নিজ গুণে করিবেন মার্জন। সাধু গুরু বৈষ্ণব জনে প্রণাম জানাই শ্রীচরণে, নিজ গুণে করিবেন মার্জন। বৈষ্ণবের হলে দয়া পাই যদি পদ ছায়া, ভয় আমার থাকবে না কখন। মাতা পিতার বন্দি চরণে যাদের গুণে দেহের গঠন, দেখিলাম সুন্দর ভুবন। আমার গুরুদেবের চরণ করে শরণ, যাদের কৃপায় হয় অবিষ্ট পূরণ, শিখাইলেন বাউল কীর্তন। দীক্ষা শিক্ষা গুরুর পদে জানাই ভক্তি মন সাধে, মন্ত্র দানে করিলেন চেতন। আমার গুরু হয় তিনজন, রাধা মোহন মল্লিক পুলিন মহন্ত খ্যাতি সরকার কিনা, তাদের চরণে হাজারে নিবেদন। আছেন যত মাতা মাসি, রাখবেন চরণের পাশাপাশি। সন্তান বলে করিবেন গ্রহণ, এই কমিটির সদস্য বৃন্দ যাদের কৃপায় হয় আনন্দ, সাজাইলেন মধুর বৃন্দাবন। বিপক্ষেতে শিল্পী যিনি, তিনি অতি জ্ঞানী গুণী, বলিলে মহন্ত নামটি জানি। তার চরণেও হাজার নিবেদন। আমার সঙ্গী সাথী আছেন যারা, শ্রদ্ধা প্রণাম নেবেন তারা, কৃপাধারা করিবেন পরিশন। ভুল ত্রুটি কতই হবে, মার্জনা করিবেন সবে। আমি ভবে বড়ই ভাজন, আমার বন্দনা এই পর্যন্ত সংক্ষেপেতে করলাম ক্ষান্ত, পালার ভাবে করব জিজ্ঞাসন। বন্দনাই পর্যন্ত সরিয়াছি রাধাকান্ত, অধিকান্ত বলার নাই কোনো প্রয়োজন। এবার পালায় প্রবেশ করতে চাই। এখন যে পালাখানা নিয়ে এসেছি আপনাদের চরণ ভরসা করে চরণ তলে দাঁড়িয়ে নিবেদন করব বলে, একদিকে হচ্ছে গুরু, অপরদিকে হচ্ছেন কৃষ্ণ। এই দুজনাই হচ্ছে আলোচনা। আমার বিপক্ষে শিল্পী যিনি, গুরুর মতো চেহারা দেখতেও, মানে আগে আরো সুন্দর চেহারা ছিল, নাদুস নুদুস চেহারা। অনেক জায়গায় গেলে পরেই অনেকে এসে বলতো, বাবাজি আমায় একটু দীক্ষা শিক্ষা দিয়ে দেন না। অবশ্য ওনারা গুরু বংশেরই লোক, মহন্ত গুরু বংশের লোক, ওনাদের অনেক, ওনার বাবার অনেক শিষ্য আদি ছিলেন, এটাও বলতে পারে। কিন্তু উনি আজ পর্যন্ত করেননি। উনি একটা কথাই বলতেন, ওটা ওনার মুখে শুনবেন। ওনার কাছে যতজন আসছে সবাইকে ফিরিয়ে দিয়েছেন। তাই যাই হোক, যার জন্য ওনাকে গুরুর ভূমিকায় রেখে আমি কৃষ্ণ হতে পারবো না বাবাজি। কৃষ্ণ হওয়া মুখের কথা, সে কৃষ্ণকে আমি হতে পারবো? তবে হ্যাঁ, কৃষ্ণের পাশে দাঁড়িয়ে, পাশেও তো দাঁড়াতে পারবো না, সে ক্ষমতাও আমার নেই। দেখতেই পাই না, তা পাশে দাঁড়াবো কি করে? কি বাবা, দেখা যায়? তো দেখতেই যখন পাইনি, পাশে কি করে দাঁড়াবো? হ্যাঁ, তার পাশের উকিল হয়ে দু একটি তত্ত্ব জিজ্ঞাসা যাব করে উনি যেন এসে জবাব দেয় শেষে।
এই আশাটা রেখে ওনার কাছে জিজ্ঞাসা করতে চাই। তাই ওনাকে গুরুর ভূমিকায় রেখে আমি কৃষ্ণ সেজে দাঁড়াই। তাই আজকে গুরু কৃষ্ণের পাল্লা যেন ভ্রমর অপরজন খুদে বললা কার ছেড়বে পাল্লা ঠিক ঠিকানা নাই, হয়তো একটু মাঝে মাঝে আমি লাগাতে পারি লড়াই। তাই আমরা দুজন উকিল হয়ে করবো দ্বন্দ্ব, কে বা ভালো কে বা মন্দ, হাকিম হয়ে বসে বসে রায় দেওয়া চাই। আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের চরণ প্রান্তে দাঁড়াই। ভুল ভ্রান্তি হলে যেন ক্ষমা ভিক্ষাটা পাই। কেন এই যে বললাম ভুলে ভুলে জনম, ভুল তো হতেই হবে, ভুল না হলে মানুষের জন্ম চলে না। তো সেই জন্য সংশোধন করার মালিক হচ্ছেন আপনারা, আপনারাই সংশোধন করে নেবেন। তাই সেখানে দাঁড়িয়ে আমি পরবর্তী শিল্পীর কাছে কিছু জিজ্ঞাসা, বাবা সুরে ছন্দে বলতে গেলে অনেক টাইম লাগবে, উনি এসে বলবে, কোনো ব্যাপার নেই, আমি একদম মৌখিকভাবে ওনাকে দুই একটি জিজ্ঞাসা করব। আমরা জানি, আমরা শুনি, আমরা এই কথাই মানি, তাই না বাবা? আমরা জানি, শুনি, মানি কি একবার কৃষ্ণ নাম নিলে পরে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। মন থেকে প্রাণ থেকে যদি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তার সুফল ফলতেই হবে এই জীবনে। এটা মিথ্যা কথা কখনোই হতে পারে না, হতে পারে না, হতে পারে না। তাহলে গ্রন্থই মিথ্যা হয়ে যাবে, তাই না? তাই মহাজন বললেন একবার কৃষ্ণ নাম নিলে পরে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তা আমার জিজ্ঞাসাটা গুরুদেবের ধারে, একবার কৃষ্ণ নাম নিলে পরে যদি মুক্তি হয়ে যায় জীব, তাহলে গুরু ধরার কোন দরকার আছে সংসারে? গুরুত্ব কোনো প্রয়োজনই নাই। যত পাপ করুক না কেন, যত অন্যায় করুক না কেন, যা কিছু করুক না কেন, করার পরে কৃষ্ণ নাম করলে পরে সব কিছুই যদি দূর হয়ে যায়, তাহলে গুরু করার কি দরকার আছে এ ধরায়? কি বাবা, আমার জানার দরকার আছে তো, গুরু কেন করবে মানুষ, কিসের জন্য করবে, কোন দরকারে করবে? সবকিছু তো কৃষ্ণ নামে উদ্ধার হয়ে যাচ্ছে, তাহলে এখানে গুরুর কোনো প্রয়োজনই নাই, গুরুর কোনো দরকারই নাই। তা জিজ্ঞাসাটা এই জায়গায়, গুরুর কোন দরকারটা আছে, কি প্রয়োজন আছে গুরুর? গুরুর কাছে কি পাওয়ার জন্য মানুষ গুরু ধরে, তাই তো? তাই এখানে 1 নাম্বার জিজ্ঞাসা। এবার 2 নাম্বারে যাই। এমন নাকি একটা ব্যক্তি আছে, গুরুদেব আমি তোমার কাছে জানতে চাই, কেন এটা তোমার মধ্যেই, তোমাদের মধ্যেই পড়ে। সত্যের মরা, ত্রেতায় হচ্ছে পোড়া, আর দাপরে শ্রাদ্ধ, কলিতে হচ্ছে বৈষ্ণব সেবা। কথাটা খেয়াল রাখবেন, উনি যদি ভুলে যায় আপনারা স্মরণ করিয়ে দিবেন। সত্যের মরা এই ব্যক্তিটা কে? ত্রেতায় পোড়া, দাপরে শ্রাদ্ধ, কলিতে হচ্ছে বৈষ্ণব সেবা। মানে বৈষ্ণব সেবাটা বৈষ্ণবদের মধ্যেই পড়ে, গুরুদেব ওরাই করে, তাই না? এই কথাটাও তোমার কাছে জিজ্ঞাসা রয়, জানা থাকলে ধর্মসভায় জবাবগুলো যেন খাঁটি খাঁটি পরিপাটি হয়। আর বেশি দেরি করার ইচ্ছা নেই, কেন খুব সংক্ষেপে সরল সোজা ভাষায় জিজ্ঞাসা করে গেলাম। কোনো প্যাস, কোনো আড়ি, ঝগড়া ঝাঁটি কোনো কিছু নেই, একদম পরিষ্কার ধোয়া তুলসী পাতার মতো, ধোয়া তুলসী পাতার মতো ওনার কাছে জিজ্ঞাসা, প্রশ্ন করলাম না। প্রশ্ন আমার মতো সাধারণ এই তারামণি কখনো প্রশ্ন করতে পারবে না, তাই জিজ্ঞাসা করে গেলাম, হে গুরুদেব তোমার ঠাই, তোমার চরণে শতকোটি প্রণাম জানাই। কৃষ্ণ নাম নিলে পরে যদি সবাই উদ্ধার হয়ে যায়, গুরুর ভূমিকাটা কি এই বিশ্ব বসুবা ধরায় তোমার কাছে জানতে চাই। আর কোন মানুষটা, কোন ব্যক্তিটা তার কাজ 4টা যুগ ধরে হলো, এ তত্ত্বটাও তোমার কাছ থেকে জানতে চাই। আমরা যদি মরে যাই 45 দিন পরেই বৈষ্ণব সেবা দিয়ে দেয়, তাই না? দেয় তো। মারা যাওয়ায় কেউ 16 দিন পালন করে, কেউ 1 মাস পালন করে, কেউ 13 দিন পালন করে, তারপরে 45 দিন পর বৈষ্ণব সেবা দিয়ে 1 বছর না কাটতেই শেষ, ঝিসমিস। তাহলে এমন কোন ব্যক্তি আছে, এক যুগে মরলো, আর এক যুগে পুরলো, আর এক যুগে শ্রাদ্ধ করলো, আর এক যুগে বৈষ্ণব সেবা হলো,
জিজ্ঞাসাটা তোমার কাছে রয়ে গেল। আর বেশি দেরি করার ইচ্ছা নাই, এবার একটা গান গেয়ে গুরুদেবকে আপনাদের চরণ প্রান্তে পাঠাই। অ্যাকচুয়ালি আমার গানের গুরু, প্রথম গুরু, আজকে ভূমিকাও তিনি গুরু, তাই তার চরণে শত সহস্র কোটি প্রণাম জানাই। পাড়া সিদ্ধান্ত করেছে গুরু কৃষ্ণ, বাহ, কৃষ্ণ জগৎ গুরু, আবার তার গুরু আমার, বা এইবার এক ভক্ত ভাবতেছিলেন ভগবান কে? ভৃগুমুনি, ভৃগুমুনি মনে পড়েছে, ভৃগুমুনি। ভগবান কে? কে ভগবান? শিব বলছে আমি ভগবান, ব্রহ্মা বলছে আমি ভগবান, বিষ্ণু বলছে আমি ভগবান, কৃষ্ণ বলছে আমি ভগবান, নারায়ণ বলছে আমি ভগবান। আর আসল ভগবানটা কে তার জানার আকুল প্রাণ। আমি এটা জানবো কি করে? তাই ভৃগুমুনি পরীক্ষায় বেরোলেন, ভগবানের পরীক্ষা। এবার ভক্ত ভগবানের পরীক্ষা করবে না, এত বড় সুযোগ। কোথায় গেলেন? ব্রহ্মার কাছে। তো ভুল বললাম, প্রথম গেলেন শিবের কাছে, কৈলাসে। তো বাবা শিব তো কৈলাসে বসে আছেন, ধ্যান করছেন। সেখানে যখন ভৃগুমুনি গেলেন, তখন শিব তাকে প্রণাম জানালেন। মুনিবর, আজকে কৈলাস ধন্য হয়েছে তোমার চরণ স্পর্শে, আসন গ্রহণ করো। উনি চিন্তা করছে, আমি তো আসন গ্রহণ করার জন্য আসিনি, আমি তো ভগবান পরীক্ষা করব। কিন্তু এটা তো কিছু প্রমাণ পাইলাম না। দাঁড়িয়ে আছে, একবার, দুইবার, তিনবার বলছে আসন গ্রহণ করো। এই যে একটা মানুষের ভিতরে রাগ, রাগের ভিতরে যখন অনুরাগ জন্ম নেয়, ওই মানুষটা চূড়ান্ত সীমানায় চলে যায়। ভৃগুমুনি চূড়ান্ত সীমানায় চলে গেছে। না, আমি কোনো রেজাল্ট পেলাম না, না, দাঁড়িয়ে আছে। তখন শিব বলল, কিরে, তুমি একজন মুনি, একজন মুনি হয়ে শিবের বাক্য অলঙ্ঘন করলে, যাও, তোমার কৈলাসে থাকার কোনো অধিকার নেই। ভৃগুমুনি সেখান থেকে নেমে চলে গেল, যে না, ভগবানের বাণী এখানে পেলাম না। চলে গেল ব্রহ্মার কাছে, ওখানে একই ঘটনা। আসন পেতে দিয়েছিল না, ওনার তো মেন সমস্যাটা হলো ভগবান কে, আসল ভগবানটা কে। ব্রহ্মার তো রাগ একটু বেশি, দুই তিনবার বলার পরে আসন যখন গ্রহণ করে নাই, তিনিও তাকে তাড়িয়ে দিয়েছেন ব্রহ্মদেশ থেকে। তখন চলে গেল বিষ্ণুর কাছে, জলাশয়। ওই যে দেখবেন বট একটা পদ্ম ফুল আছে না বাবা, পদ্ম ফুলের মধ্যে তিনি শুয়ে আছে যে, আর লক্ষ্মী তার চরণ সেবা করছেন, সেই জায়গায় উপস্থিত হয়েছে। যখন তিনি উপস্থিত হয়েছেন, তখন লক্ষ্মী একটু সরে গেছে, আর ভগবান ওই ভৃগুমুনি কি বলছেন, বাহ, আজকে আমার জীবনটা ধন্য হলো, মুনিবর আসন গ্রহণ করো। কিন্তু আসনে বসছেন না, একবার, দুইবার, তিনবার বলছে, তো আসন গ্রহণ করেন। তিনি ওই পদ্মে ফুলের মধ্যে শয়নে আছেন। তখন এই যে কিছুক্ষণ আগে বললাম না,
চরম সিদ্ধান্ত। রাগ, রাগের ভিতরে অনুরাগ এসে জন্মায়, তখন এই অনুরাগ তার ভিতরে জন্ম নিয়েছে। কি আমি তো কেন পাবো না, আর আমি এসে দাঁড়িয়ে আছি, আর ইনি শুয়ে আছে। তখন আর কোনো দিকে লক্ষ্য না করে, মানে দিশাহারা হয়ে ওই নারায়ণের বক্ষের মধ্যে পদাঘাত করছে। যখনই পদাঘাত করছে, ভগবান নারায়ণ ভগিমণির চরণখানা চেপে ধরেছে। মুনিবর, আমার এই পাষাণ হৃদয়ের মধ্যে তুমি পদাঘাত করলে, তোমার চরণে ব্যথা লাগেনি তো? তার নিজের ব্যথায় ব্যথিত না, ভিগুমণির চরণে ব্যথা লেগেছে কিনা তার চরণ ধরে বলছি, মুনিবর, এই পাষাণ হৃদয়ের মধ্যে তুমি পদাঘাত করলে, তোমার চরণে ব্যথা লাগেনি তো? তখনই ভিগুমণি নারায়ণের চরণে পড়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে নিজের ব্যথায় ব্যথিত কখনো না, সেই ভগবান। ভিগুমণি বলছি, মুনিবর, আমার এই চরম সিদ্ধান্ত আমাকে নরকে নিয়ে গেল। ভগবানের বক্ষে আঘাত করেছেন, পদাঘাত। বলছি, না মুনিবর, এইরকম ভক্ত কে হয়? ভগবানকে পরীক্ষায় বসতে হয়। তুমি শ্রেষ্ঠ ভক্ত, তোমার কোনো অন্যায় নেই। এই যে তোমার পদাঘাত করেছো আমার বক্ষে, এই চিহ্ন আমার বক্ষে থাকবে। আমার বক্ষে ওই তোমার চরণ ছাপ আমার বক্ষেই থাকবে। তুমি শ্রেষ্ঠ ব্রাহ্মণ এবং শ্রেষ্ঠ ভক্ত। অনেকে জিজ্ঞাসা করবেন যে একজন ভিগুমুনি, সেই মুনির চরণ ছাপ কেন নারায়ণের বক্ষে? দেখছেন বাবা, আজকে সেই জায়গায় আলোচনা, ভক্ত এবং ভগবান। ভক্তকে ভগবান বড় আসন দিয়ে দিলেন। কি আসন? বক্ষের মধ্যে আসন দিলেন। এই সোজা কথা নয় বাবা। একবার নিলে কৃষ্ণ নাম যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তার জীবনে তত পাপ করে? করতে তো পারে না। তাহলে কৃষ্ণ নাম নিলে জীব উদ্ধার হয়েই যায়। তাহলে গুরু ধরার কোন কারণ? কেন ধরবো? হ্যাঁ, তো এই প্রশ্ন আসতেই পারে। আমি তোমাকে একটা ছোট্ট কথা বলি, কৃষ্ণ নাম নিলে যে পাপ হরণ হয়, মিথ্যা কথা। কৃষ্ণ নাম উচ্চারণ করলে তার ভিতরে কাম জন্মায়। আমি তোমাকে এই মঞ্চের মধ্যে বললাম, পরিষ্কার লেখা আছে, যদি শুধু কৃষ্ণ নাম করে কাম জন্মায় তার ভিতরে। আচ্ছা, এবার তোমার প্রসঙ্গে যাই। তাহলে কৃষ্ণ নাম নিলে পাপ হরণ হয়ে যায়, তাহলে গুরু ধরার কোন কারণ? এবার কৃষ্ণ তো বলতে হবে বাবা, তবে তো পাপ হরণ হবে।
তো তুমি যদি গুরু না ধরো তো তাহলে তুমি তো কৃষ্ণ বলার ক্ষমতাই তোমার ভিতরে থাকবে না। আচ্ছা বাবা, একটা বাচ্চা যখন জন্ম নেয় ওই বাচ্চাটাকে জঙ্গলে ফেলাই দিয়ে আসবেন বাঘের সামনে, প্রমাণ এটা আমার সায়েন্স, বিজ্ঞান এবং শাস্ত্র গ্রন্থ। ওই বাঘ কখনো ওই বাচ্চাটাকে খাবে না, আর বাচ্চাটা কখনো মরেও যাবে না। ওই বাচ্চাটাকে কি করবে, বনের পশুরা সবাই ফল এনে এনে এই বাচ্চাটার মুখে দিয়ে তাকে বাঁচিয়ে রাখবে, কিন্তু বেঁচে থাকবে। কিন্তু ওই সন্তানটার মুখে বাক্য থাকবে না। যেমন আমরা কথা বলতে পারি, ভাষা আছে আমাদের, ওই বাক্য থাকবে না তার মুখে। পশুরা যেমন কথা বলতে পারে না, ওই ঠিক পশুর মতোই হয়ে যাবে, তাই না বাবা? আমি একটা জঙ্গলি একটা বই দেখছিলাম, বইটার নামটা কি মনে নেই। ওই রকম একটা মেয়ে পাখিরা মানুষ করেছিলেন, পাখিরা। সেই মেয়েটার সব সব ঠিক আছে, কিন্তু তার বাক্য ছিল না, কথা বলতে পারত না। সে এই সমাজতন্ত্রে এসে লোকের কাছে এসে আস্তে আস্তে তাকে ভাষা শেখানো হলো। তাহলে এই ভাষাটা যদি না শেখানো হয় তাহলে তো আমি কৃষ্ণ নামটাই করতে পারবো না, তাহলে আমার পাপ হরণ হবে কি করে? এই ভাষাটা আমাকে কে শিখাল? কৃষ্ণ না, গুরু। কোন কোন গুরু? আমার বাবা, আমার মা। স্থূলের গুরু পিতা মাতা। এই স্থূল দেশের গুরু হলো মাতা পিতা, এর উপরে গুরু নাই। আচ্ছা বাবা, ওই যে মা যখন বাচ্চাটা ছোট তখন ডাকে মা, তখন ওই বাচ্চাটা ডাকে মা মা মা, মাম খাবা, দু খাবা, মা। বাচ্চা তো কিছুই বলতে পারে না, ওই মা মা বলছে। এই বলতে 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 বাচ্চাটা আস্তে আস্তে মা মা এইভাবে ওকে শেখানো হচ্ছে। তারপরে আস্তে 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 সে এই বাক্য উচ্চারণ করতে পারতেছে না। তাহলে এটার প্রথম গুরুকে বাবা মা না? তাহলে গুরুর দরকার হয় কি না? আমি তোমাকে প্রথম একটা এক্সাম্পল দিলাম, তবে একটা গান গাই, তারপরে গুরু সম্বন্ধে তোরে বুঝাই। বহুদিনের পুরোনো গান বাবা, আমি তো এখনকার ওই নতুন গান করতে পারবো না। নতুন কি কি গান বাড়ি হয়েছে বাবা, ও কি যেন বাবা, কালা কালা সাদা সাদা, ওগুলো আমি জানি না। তাই বহুদিনের পুরোনো গান আপনাদেরও জানা আছে, আমি ওই গানখানা তুলে ধরছি আপনাদের সামনে একটু পূর্ণদাস সুরে। দরদি দরদি দরদি, দরদি গুরুপদে গুরুপদে প্রেম ভক্তি
হবার হবার কালে যে সময় তোমার গুরুপদে ভক্তি দেওয়ার দরকার ছিল সেই সময় তোর হলো না। ওরে আর কি হবে সাধনে ভজন, আর কি হবে সাধনে ভজন, অনুরাগের সময় ও তোর আর কি হবে আর কি হবে সাধন ভজন, ও তোর অনুরাগের সময় গেলি প্রেম ভক্তি হলো না রে তো হবার কালে। আগে বেলা আগে বেলা আগে বেলা বা জানে গেলে ওরে বোকা মন, কত মানিক মুক্তা মিলে বাবাজি, যখন বাজারটা সুন্দর বাজার লেগে যায় ওই সময় বাজারে গেলে কত কিছু খুঁজে পাওয়া যায় না, পাওয়া যেত, কিন্তু বাজার ভেঙে গেলে পাওয়া যায় যৌবনের একটা বাজার আছে। আগে বেলা বাজারে গেলে কত মানিক মুক্তা মিলে, আবার সেই বেলা বাজারে গেলে সেই বেলা বাজারে গেলে কি জানি কি হয় কপালে পদে প্রেম ভক্তি হলো না তো খবর কালে। হলো না রে হলো না রে হবার কালে।
যদি আপনি কিষানগঞ্জ যাবেন, যদি সকালবেলা বের হন আবার সন্ধ্যা হতে হতে ফিরে আসতে পারবেন। আর যদি 4টার দিকে বের হবেন, হেঁটে হেঁটে যাবেন, অর্ধ রাস্তা যাইতে যাইতে বেলা ডুবে যাবে, অন্ধকার। তখন কোথায় আচার খাবেন, কোথায় উষ্টা খেয়ে পড়ে যাবেন, হাত পা ভাঙবে। তো আমি যে গোবিন্দের পথে যাব, এটারও কোন সময় আছে বাবা? হ্যাঁ, আসছে মা, ভক্তের প্রাণে আঘাত দিও না। তো এই পথে গেলে আগে যেতে হবে, তাহলে আমি ঠিক সময় ওখানে যেতে পারব। এক মায়ের বিয়ে হয়েছে, খুব কম বয়সে মা। আগে তো 13 বছর 14 বছরে মেয়ে বিয়ে হতো। বিয়ে হয়েছে, কি ঈশ্বরের খেলা। 3 মাস পরে তার স্বামী পরলোক গমন করেছে। আর তখন মানে যে বিধবা হয়ে যায় তাকে আর নতুন করে বিয়ে দেওয়া হয় না। সে কি করলো, শ্বশুর বাড়িতে ওই রূপে কাটাচ্ছে। আর ভগবানকে বলছে, ভগবান তোমার কোনো অন্যায় নেই, তোমার বিচারে কখনো অন্যায় হতে পারে না। না জানি কোথায় হতো, আমি ভুল করেছিলাম, এই সাজা আমাকে পেতে হলো, তোমার কোনো দোষ নাই। কিন্তু একদিন খুব সকালবেলা, অর্থাৎ 8টার দিকে, একজন খুব কম বয়সে, এই 16-17 বছর বয়সে এক নবীন সন্ন্যাসী, মাথা মুন্ডন করা, টিক্কি কাটা, তিলক কাটা, টুপনি ধারণ করা, কাঁধে ভিক্ষার ঝুলি, এসে ওই গৃহে উপস্থিত। এসে বলছে, জয় রাধে, জয় রাধে। মাগো, আমি বড় কাঙ্গাল মা, আমাকে একটু ভিক্ষা দেবে? এই মা ডাকটা শুনে ওই মেয়ে ছেলেটা, ওই মা দৌড়ে বের হয়ে আসছে। আমি তো মা হতে চেয়েছিলাম, আমি তো মা হতে চেয়েছিলাম, কিন্তু আমার জীবনে তো মা হতে পারবো না। কেমন মা মা করে রাখছে। এসে দেখে সেই নবীন বয়সের সন্ন্যাসী। এসে যখন সামনে দাঁড়ালো, বিবেককে জিজ্ঞাসা করছে, নিজের বিবেক, কিরে আমি তো এক হতভাঙ্গা, এ আবার কোন হতভাগা? এই সময়, এই বয়স, এই বয়সে এই সাজ। আস্তে করে এগিয়ে গিয়ে সন্ন্যাসীকে বলছে, বাবা তোমার তো এইটা সময় না, তাহলে এই অকালে সকাল কেন? সন্ন্যাসী প্রতি উত্তর করছে, মা পথ যে বহুদূর, বহুদূর পথ মা, তাই সকালবেলা বের হয়েছি সেই পথে যাব বলে। তোমরা আমাকে অল্প অল্প করে ভিক্ষা দাও, কিঞ্চিত কিঞ্চিত করে ভিক্ষা দাও, এই ভিক্ষা নিয়ে আমি যেন সেই গোবিন্দের পথে যেতে পারি। এই পথে বের হতে গেলে খুব সকালবেলা বের হতে হয় মা। বলছে না, ছেলের বিয়ে দেব, নাতি পুতি হবে, তারপরে আমরা গুরু দীক্ষিত হব, শিক্ষা নেব। না বাবা, এটা না। সংসার করেও গুরু ধরে মাছ মাংস রসুন পেঁয়াজ সব খাবেন, মাংস খালে মাছ খালে সব বিনাশ হয় না। নিরামিষ, এই মনটাকে নিরামিষ করতে হয়।
ফুলে যখন ফুলে যখন মধু থাকে রে, ফুলে যখন ফুলে যখন মধু থাকে রে, ওরে ভোর আসে দলে দলে, দলে দলে। আচ্ছা বাবা, আমাদের দলের ভ্রমর তো একজনই, সেই আমার গোবিন্দ, কিন্তু দলে দলে আসে না, একজনই আসে। কিন্তু রাইটার গান লিখলেন দলে দলে আসে। হ্যাঁ, রাইটার ঠিক লিখেছে বাবা। দলে দ্বিদল পদ্ম, ষোড়শ দল পদ্ম, দ্বাদশ দল পদ্ম না 12টা, দশম দল পদ্ম, অষ্টম দল পদ্ম, ষড়দল পদ্ম, তারপরে চতুর্দল পদ্ম। এই পদ্মে দলে মানে এই যে দলে 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 আসে। এই চতুর্দল পদ্ম থেকে আস্তে আস্তে দ্বিদল ললাট, এখান থেকে হলো ব্রহ্ম, এটা হলো সহস্র দল। এই দলে এসে যখন পৌঁছে যায়, আপন ঘরে রাধা গোবিন্দের মূর্তি তিনি দর্শন পায়। তাই মহাজন বললেন, ফুলে যখন মধু থাকে আসে দলে দলে, ও তোরার কি আসবে কালো ভ্রমর, আর কি আসবে কালো ভ্রমর, ফুলের মধু শুকাইলে আসবে না বাবা, ও তোর আর কি আসবে কালো ভ্রমর, ফুলের মধু শুকাইলে, গুরুপদে প্রেম ভক্তি হলো না তোর হবার কালে, হলো না রে, হলো না রে হবার কালে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কানুনিয়া, কানন মানে বনে, কাননে এক বৃক্ষ ছিল রে, ওরে ফল ধরত কালে কালে, ওরে কাননে এক বৃক্ষ ছিল রে, ফল
ধরত কালে কালে আবার অসময়ে ফল ধরলে পরে অসময়ে ফল ধরলে পরে বিনা হয় তার ডালে মুলি গুরুপদী প্রেম ভক্তি না তোর হবার কালী ও তোর আর কি হবে সাধন ভজন আর কি হবে সাধন ভজন অনুরাগে সময় গেলে গুরুপদে প্রেম ভক্তি হলো না হবার কালে হবার কালে হবার কালে হবার কালে অনেক সময় লাগবে গোসাই, এই জন্য ছন্দ কোনো দরকার নাই। মৌখিকভাবে আমার কৃষ্ণের যে প্রশ্ন তার জবাবে যায়। তাহলে গুরু কেন করতে হয়? তাহলে তো কৃষ্ণ নাম নিলেই সব কিছু উদ্ধার হয়। আমি একটা কথা কিন্তু বলে রাখছিলাম, আপনারা স্মরণ রাখবেন, যদি আমি ভুলে যাই একটু স্মরণ করে দেবেন যে কৃষ্ণ নাম নিলে পরে তার ভিতরে কাম কাম ভাবের উদয় হয়। তাহলে কৃষ্ণ নাম করা যাবে না, এইটা স্মরণ রাখবেন। আমি ওর জবাবটা দিই আগে, তারপরে সেই দিকে যাব। তাহলে গুরু কেন ধরতে হয়? গুরু কি জিনিস? গুরু প্রথম বলছি, গুরু যে শব্দটা, গু খুব খারাপ জিনিস একটা, গু, তাই না বাবা? গু শব্দটা খারাপ না? আর রু, গু শব্দে তো বুঝতেই পারতেছেন, গু শব্দে অন্ধকার, আর রু শব্দে হলো আলো। যিনি আমার এই আধার ঘর, গুরু কৃপা করে আধার জড়ীভূত করে আলো প্রকাশ করে, এটার নাম হলো গুরু। কেউ যদি গুরু না বুঝে, আচ্ছা বাবা, প্রথম জীবনে এখানে বাবা মা গুরু হলো, হাত ধরে ধরে হাঁটা শিখায়, বাবা বলো, মা, দাদা দাদা, এই যে শিক্ষা প্রথম স্তর। তারপরে যখন একটু বড় হলো, কোথায় দিল? বাড়িতে একটা প্রাইভেট মাস্টার রাখলো, ও শিক্ষা করলো। তারপরে স্কুলে দিল, স্কুল থেকে কলেজে, অনেক কিছু করবে, কিন্তু গুরু ছাড়া হবে না। আচ্ছা, একটা ছেলে বিজ্ঞান হোক, গুরু ছাড়া হবে বাবা? না, গুরু থাকতে হবে। তারপরে গুরু ধরে ধরে সেই জায়গাটায় তিনি গেল। এইবার আসুন, নরেন্দ্র মোদী কথাটা বলবেন, একটু ভাবি। অনেকে কিন্তু তাকে বলে চাওয়ালা, চাওয়ালা বলে বাবা। এবার ফিরে আসছি গুরু, যেখান থেকে শুরু। তাহলেই আমরা আসতে হবে এবার প্রথম দীক্ষা গুরু। কেন দীক্ষা গুরু ধরতে হবে? দীক্ষা গুরুর কোনো কর্ম নাই, দীক্ষা গুরু শুধু মন্ত্র দিবে। অর্থাৎ আমরা 10 মাস 10 দিন মাতৃগর্ভে থাকি, কেউ দিতে পারি না ফাঁকি, তাই তো বাবা? এই আসার পরে এইখানে মলমূত্র, সেই তার মধ্যে থেকে আমি এই পৃথিবীতে এলাম। আমার এই দেহটা সাবান সোটা নানা রকম দিয়ে পরিষ্কার করা হলো, কিন্তু বাবা ভিতরটা তো পরিষ্কার হলো না। বাবা বাজার থেকে যখন কলসি একটা কিনে আনা হয়, এনে বাইরেরটা পরিষ্কার করলো, ভিতরটা কি ধোবে না বাবা? হ্যাঁ, ভিতরটা পরিষ্কার করতে হবে, যেখানে জল থাকবে।
অনেকে বলে আমার না কৃষ্ণ নাম ভালো লাগে না, এরা ব্যাগ ব্যাগ করে ভালো লাগে না, ওর থেকে চল গৌরী ওইটাই ভালো। আরে চল গৌরী লে যাবো তোকে মোর গাও, এটা ভালো, খুব চটকা সূত্র, খুব ভালো লাগে। কয় এগুলো ভালো লাগে না, কৃষ্ণ কথা ভালো লাগে না। কেন ভালো লাগে না কেন জানেন? আসলে এই জায়গাটা পরিষ্কার না, এখানে কৃষ্ণ নাম গিয়ে স্থান পায় না বাবা, চলে আসে, যার জন্য ওর ভালো লাগে না। যেদিন গুরুদেব কর্ণে আমার নাম দিল, তখন এই ভিতরটা পরিষ্কার হয়ে গেল, তখন কৃষ্ণ নাম মধুময় হয়ে গেল। এই যে গুরু, তারপরে যখন একটু একটু আপে যান, একটু উপরে গেলেন, তখন না আমি তো শুধু দীক্ষা নিয়েছি, কিন্তু আমি তো কিছু কর্ম করি না। তখন কর্ম করতে গেলে তখন তোমার শিক্ষার আশ্রয় নিতে হবে, তার মানে শিক্ষা গুরু ধরতে হবে। ভগবান কৃষ্ণ তোমার বলি, তোমার ঠাই, তোমার তো গুরু ছাড়া এই ধরাধামে এক পয়সা দাম নাই, তোমার তো গুরু ছিল। কৃষ্ণের গুরু কে বাবা? মনে আছে কি? সন্দীপন মুনি। তাহলে ভগবানকে গুরু ধরতে হয়েছিল। কলিতে গৌর হরি তারও গুরু। কাকে গুরু ধরেছিল? যখন তাকে মন্ত্র দিবে তখন বলছি, প্রভু আমি তোমাকে কি মন্ত্র দিব? বলছে না রে, আমি তোমাকে যেটা দেব সেইটি আমাকে ফিরে দিবি আবার। এই যে এই জন্যই গুরু ধরা। একটা মা গুরু না মানে দীক্ষা না নিয়ে যদি, এটা আমার মুখের বাণী না মা, শাস্ত্রের কথা বলছি, যদি গুরু দীক্ষিত না হয়ে ওই মায়ের সন্তান জন্মায়, ওই সন্তান বাবা মায়ের পিতৃ মানে যদি ছেলে জন্মায়, ওর বাবা মায়ের পিতৃকর্ম যাহা কিছু করুক কোনো কাজে লাগবে না। এটা আমি বলছি না, গ্রন্থ বলছে। এই জন্য জীব মানে দীক্ষা অবশ্য। তারপরে এইবার পিতা মাতার কর্ম তো করতেই হবে। এবার যদি আপনার বাড়িতে একটা লোক আসলেন, ওই যে গোসাই, ওই গোসাই আপনার বাড়িতে আসলো, বললো মা আমাকে একটু জল দাও তো মা। তুমি কি করবে? জল এনে তাকে দিলে, তিনি জলটা আহার করলেন। কিন্তু তুমি তো দীক্ষা নাও নাই, এই যে জলটা যে দিলে, এই পাপটা কার হলো মা? এই পাপে তোমাকে নরকে যেতে হবে। এর জন্য তোমার দীক্ষা নিতে হবে। প্রথম যখন তুমি দীক্ষা নিলে, তারপরে অদীক্ষিতের হাতে জল পান করা এটা মূত্র সম হয়ে যায়। আর অদীক্ষিতের হাতে যদি অন্ন সেবা করে, এটা বিষটা তুল্য হয়ে যায়। এই জন্য দীক্ষা এবং শিক্ষার অবশ্য প্রতিটা মা প্রতিটা বাবার। তারপরে তুমি গুরু কর্ম না করো সেটা আলাদা কথা, কিন্তু দীক্ষা তোমার নিতে হবে। আচ্ছা, 1 নম্বর প্রশ্ন, খুব আর বেশি বলবো না। কি আরেকটা কি প্রশ্ন করেছিলে? মোরা, সত্যের মোরা, দাপরে পোড়া, নাচের দায় পোড়া, দাপরে শ্রাদ্ধ করা, কলিতে বৈষ্ণব সেবা। যখন বাবা মা মারা যায়, মারা গেলে শ্রাদ্ধ করে, শ্রাদ্ধের 45 দিন পরে তারা বৈষ্ণব সেবা দিতে হয়। কি ঠিক না বাবা? দিতে হয়। কেন দিতে হয়? শ্রাদ্ধ পিণ্ড যা ব্রাহ্মণ আসলো, যা কিছু কর্ম করলো, তাহলে আবার এই বৈষ্ণব সেবাটা দিতে হয় কেন? অসম্পূর্ণ।
বেদের বেদের বেদান্ত সমাপ্ত ওই জায়গায়, ওর বাইরে যেতে পারবে না। অর্থাৎ 18 পুরাণ, নবব্যাকরণ, 14 শাস্ত্র, 6টা উপনিষদ, 4টা বেদ, এটা কিসের জন্য দিল? ভগবান নিজে বলেছিল যে এই বেদের মধ্যে দিয়ে তুমি জানতে পারবে তুমি কে, আমি কে। আমি তা দিয়ে গেলাম। আরেকটি বেদ দিয়ে গেলাম, সেটা লিপিবদ্ধ হলো না, মানে লিখলাম না। সে বেদটার নাম থাকলো মৌখিক বেদ, মুখে মুখে থাকবে। আর আয়ুর্বেদটা তো আলাদা, ওটা ধরার দরকার নেই। এইবার আয়ুর্বেদটারও বিশাল ব্যাখ্যা আছে, অত দূর যাব না। এইবার এই মৌখিক বেদ তুমি এই কোথায় পাবে? না, ওই বাউল বাজারে যাবে। বাউল বাজারে গেলে পরে এই মৌখিক বেদ শুনতে পাবে। এবং শুনতে পাবে কোথায়? না, সাধুগুরু বৈষ্ণবের মুখে মুখে এই বেদ থাকবে। এই বেদটার নাম হলো মৌখিক বেদ। তাহলে বুঝতে পারছো কৃষ্ণধন এই যে গুরু ধরার মূল কারণ। হ্যাঁ, তাহলে এবার সত্যের মরা। সত্যের মরাটা কি বাবা? খুব সংক্ষেপে বলে যাচ্ছি, কালকে ওই বিষয় নিয়ে আলোচনা করেছি। সত্যে ছিলেন দুজন জয় বিজয় নামে, কালকে বলেছিলাম না, স্বর্গের দাঁড়ি ছিলেন। এরা ত্রেতা যুগে কি হলেন? ত্রেতা যুগে হলেন রাবণ এবং কুম্ভকর্ণ, এই দুজন। সত্যের পর ত্রেতা, তারপরে তারপর কে হলো? যমলোচন। দেখছেন না কৃষ্ণ ওই হামাগুড়ি দিয়ে যাচ্ছে, একটা ইসের মধ্যে তাকে বেঁধে রেখেছিল, ওইটা যাই 2টা গাছ ওই ফেলাই দিয়েছিলেন, উৎপলয় বেঁধেছিলেন, অনেক কথা ওই উদ্ধার করেছিলেন যমলোচন। যা তারপরে কলিতে তোমরা উদ্ধার পাবে কখন? অর্থাৎ জগাই মাদাই রূপে আসবে। তাহলে সত্য যুগে এদের দুজনের কি হয়েছিল জানো? এরা মরেছিল, কিন্তু ওদের কোনো কর্ম হয়নি। ত্রেতা যুগে তখন তো ওরা সেই বৈষ্ণব হয় নাই, যার জন্য তাকে পোড়ানো হলো। রাবণের চিতা জ্বলে না, এখন শুনেন নাই? মানে তাদেরকে পোড়া হয়েছিল। আবার তারপরে শ্রাদ্ধ করা হলো, ওই যে 2 জনার যমলোচন, এদের শ্রাদ্ধ করা হয়েছিল। আর কলিতে এসে এদের বৈষ্ণব সেবা হয়েছিলেন, শ্রাদ্ধ করেন। এই ভূতের শ্রাদ্ধ করে না তারা, বৈষ্ণব যারা করে না ভূতের শ্রাদ্ধ, তারা এটা হলো ভূতের শ্রাদ্ধ না। তারা কি করে? বৈষ্ণব সেবা দেয়। এইটা তোমার মূল কথা ছিল, এর অনেক ব্যাখ্যা আছে, আর দরকার নাই। এবার আমি কৃষ্ণের কাছে একটা কথা আমি জানতে চাই, বেশি না, একটা। আচ্ছা বাবা, কৃষ্ণের 800 নাম শুনেন নাই? 108টা নাম। ইস হায় রে ভগবান বাবা, এই যে কি যেন এসআই নাকি, এসআইআর নাকি, এই যে ভোটের ব্যাপারটা নিয়ে। আচ্ছা বাবা, এই যে 108টা নাম যদি দিত, হয়তো থাকতো, তাহলে ওর কোন নামে ও ভোট দিত? 1টা 2টা না, 108টা নাম। তাহলে তো কি নামটা যেন, ওই জ্ঞানেশ কুমার, তাহলে জ্ঞানেশ কুমারের জ্ঞান ভাণ্ড শূন্য হয়ে যেত। বাপরে, 108টা নাম। আচ্ছা, আমি তোমার কাছে জানতে চাই, এই তোমার কোন নামটা মূল নাম?
আর এইগুলো আমার কিন্তু আমার সাধারণ জ্ঞানে পড়ে, এগুলো একটাও নাম নাও। গিরিধারী, ওই যে গিরি পর্বতকে ধারণ করেছিল, ওই গিরিধারী। ওই যে ওর নাম হলো আকাশ, আরেকজনের নাম হলো সুমন। কিন্তু ওনা থেকে সুমন বললে চিনবে না, আকাশ বললে চিনবে না, বলতে হবে কি ওই ইউটিউবার, তাহলে বললে এক কথা চিনে যাবে। মায়ের কাছে মুক্ত হস্তে 50 টাকা অর্পণ করলেন। মা যেন তার মনের আশা পূর্ণ করে। তো কৃষ্ণের যতগুলো নাম, খেলাধুলা করলে পরে খেলোয়াড় নাম, ফুটবলার, কৃষ্ণের নামগুলো যতগুলো দেখবেন সব একটা নাম না, সবগুলো তার উপাধি। যে কর্ম করছে কর্মের মধ্যে তার উপাধি পেয়েছে। কিন্তু আসল নামটা তোমার কোনটা? আমরা শুনেছি কি গানটা আছে না, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। আসল নামটা কি? আর যদি বলো না আমার আসল নামটা কৃষ্ণ, তা কৃষ্ণটা কি জিনিস? এটা খায় না মাথায় দেয়। কৃষ্ণটা কি জিনিসটা আমাকে একটু সুন্দর করে বুঝাই দেবে। কৃষ্ণ কেন আমরা বলবো, কৃষ্ণটা কি, কি মূল বস্তুটা কি? এবং এই নামের জন্মটা কোথায় হলো, তোমার কাছে দুইটি কথা জিজ্ঞাসা হইল। আর বলার দরকার নাই, একটা ছোট্ট গান গাই, তারপরে আমার কৃষ্ণকে পাঠাই। এবার ডাকো রাধা কৃষ্ণ বলে, ডাকো রাধা, ডাকো রাধা কৃষ্ণ বলে, অতি মরণ কালে বলবি কি, বলবি কি, বলবি কি। হরি বল বলবি কবে রে মন পাখি। এক জমিদার ঘুরতে ঘুরতে একটা পাখি পেয়েছিল। পাখিটা দেখতে কাকের ইয়ার মতো, ওই কুকিলের মতো। তো উনি মনে হচ্ছে এটা কুকিল। ওটা এনে স্বর্ণের পিঞ্জরার মধ্যে রাখছে, আর এটাকে প্রত্যেক দিন অমৃত খায় আর ভাগবত গীতা পাঠ করে আর তাকে শোনায়। এই জন্য বলে ওই বল কৃষ্ণ কথা বল। আর উনি ভাবছে যে হ্যাঁ ওই একদিন ঠিক কৃষ্ণ কথা বলবে। এই করতে করতে বেশ কিছুদিন যখন চলে গেল, তখন জমিদারের মনে হলো কিরে কিছু কয় না তো। তখন একটা কাঠি নিয়ে ওই পাখিটারে খোঁচা মারে। খোঁচা মারে বলে এই বল কৃষ্ণ কথা বল, বল কৃষ্ণ কথা বল। খোঁচা দেয়, খোঁচা খোঁচা খেতে খেতে পাখিটা হঠাৎ করে পাকা ওর মধ্যে এইরকম করে তার আসল ভাষাটা প্রকাশ পেল। কৃষ্ণ কথা আর বলল না। এই খাঁচার মধ্যে পাখিটা আমার বড় খুব স্বাদ করে পুষেছিলাম, তুই কৃষ্ণ কথা বলবি। কিন্তু না বাবা, কৃষ্ণ কথা বলে না, ও অন্য অন্য কথার মধ্যে মেতে থাকে, কৃষ্ণ কথা বলে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই গানখানা আমার নিজে রচিত গিয়ে শোনাচ্ছি।
বলে, ডাকো রাধা কৃষ্ণ বলে, সমন এলে বলবে কি? যেদিন ঘরে সমন আসবে সেদিন কি বলবি? হরি বল বলবি কবে ওরে বল পাখি, হরি বল বলবি কবে ওরে মন পাখি। বড় সাত করে পুষলাম তোরে, রাধা কৃষ্ণ না শিখবি বলে। কি বাবা, আপনারা তো গান শুনছেন না? যদি শুনতেন, আমি তো ভুলে গেছিলাম। আমি কিন্তু বলছিলাম একটা প্রশ্ন কিন্তু আমার কাছে আসেই, কৃষ্ণ নাম নিলে পরে কাম জন্মায়, আমাকে স্মরণ করে দিবেন, আমি বলবো। কই কেউ তো বললেন না। হ্যাঁ। আরো বলছে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে প্রাপ্তি নেই, মানে ভগবানকে পাওয়া যায় না। আর হরির নাম নিলে মরি। বড় বলো দয়াল, কোন নাম নিলে তোরি? বুঝতে ভুল। রাম নামে কাম নাই, অর্থাৎ রাম নাম নিলে পরে কাম জন্মায় না, প্রেম জন্মায়। এই জন্য রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে প্রাপ্তি নাই। বাবা, মালা ভজে শালা, কৃষ্ণ ভজে তারে বলি ভাই। আর যে মানুষের ভজন পূজন করে তার বলি হারিয়ে যায়। এই যে তাহলে হরির নাম নিলে মরি, তার মানে যখন হরির নাম নেয়, মরা কিন্তু অনেক রকমের আছে বাবা। আগে মরার আগে মরার আগে মরতে যদি পারো, তুমি পাইতে চাও ঈশ্বর বিন্দু, পাইতে চাও ঈশ্বর বিন্দু, ওই রাস্তাতে ধরো। মরার আগে মরো, মানুষ মরার আগে মরো, মানুষ মরার আগে মরো, মরো। ওই যে গোসাই, ওই যে মরার আগে মরে গেছে। যখন ডোর কপিন ধারণ করে, ওই মানুষটা মরার আগেই মরে। কি বাবা, মরার আগে মরে যায়। ওই মানুষটা শ্রাদ্ধ আর হবে না, ওর হবে বৈষ্ণব সেবা। একমাত্র শ্রাদ্ধ হবে আমার আপনাদের, কিন্তু ওই বৈষ্ণবের শ্রাদ্ধ হবে, অন্যদের হবে বৈষ্ণব সেবা। এটা মরার আগে মরে। যদি যারা শাস্ত্র ক্রিয়াকর্ম করে, ব্রাহ্মণ বলি যারে, ওরা কিন্তু বৈষ্ণবের হাতে প্রসাদ নেবে না, কারণ মরা। এই যে মরা, একটা ধান যখন সিদ্ধ করা হয়, ওইটা জমিনে ফেললে ওটাকে অঙ্কুর বের হবে কি বাবা? হবে না। এই যে সিদ্ধ করা মানুষ, ওই যে সিদ্ধ মানুষ, ওই যে বসে আছে। সাত করে পুষলাম তোরে, এই হরির নাম শিখবি বলে, একদিন শিকল কেটে পিঞ্জর ভেঙে, ওরে খেপা মন আমার, ওরে ওরে
শিকল কেটে পিঞ্জরা ভেঙে, ও মায়ার শিকল কেটে পিঞ্জরা ভেঙে চলে যায় সাদের পাখি। হরি বল বলবি কবে ওরে মন পাখি, হরি বল বলবি, হরি বল বলবি কবে ওরে মন পাখি। আয়রায় বসে খাচ্ছ ছোলা। আয়রা, আয়রা মানে জঙ্গল না বাবা, ওই খাসার ভিতরে একটা ডান্টি দেওয়া থাকে না, যে খাসার ওই ডান্টিটার উপরে পাখিটা বসে, এটা সাধু ভাষায় বলা হচ্ছে আয়রা। আয়রায় বসে খাচ্ছ ছোলা, দুধ কলাই আর মিশ্রি মোলা, কত কি খাই। ও তুই আত্মসুখে দিশাহারা, আত্মসুখে দিশাহারা, নিজে না একটু ভালো মন্দ না হলে খেতে পারি না, কিন্তু গোবিন্দের সেবা দেয় কি করে জানেন? নকুল দানা আছে না মা, দেয় না অনেকে নকুল দানা, 2টা নকুল দানা দেয়। আর আমরা ভালো মন্দ ছাড়া খেতে পারি না। আর গোবিন্দের বেলায় নকুল দানা, নকুল দানাও জুটে না। নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু তোমাকে কি দিলে পাওয়া যায়? বলছি কেন? একটু ফুল জল, তুলসী পাতা, একটু ফল। নারদ বললেন, প্রভু তা যদি আমার কোনোদিন না জোটে? বলে কেন? হলো তুমি এই আসনে বসে এই কথাটা বলতে পারবে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই কথা বলে 2 ফোঁটা চোখে জল ফেলতে পারবি না? আমি সব কিছু ভুলতে পারি, কিন্তু ভক্তের নয়নের জল বাধা পড়ে যায়। তাই কি বললেন গানে, শুনুন। আয়রায় বসে খাচ্ছ ছোলা, দুধ কলাই আর মিশ্রি মোলা, অতি আত্মসুখী দিশাহারা, আত্মসুখী দিশাহারা, আমার দিলে ফাঁকি। হরি বল বলবি কবে করে মন পাখি, হরি বল বলবি কবে করে মন পাখি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, হরি বল হরি বল হরি বল।
কুলিনেরই কপাল মন্দ, গুরুর সঙ্গে নাই সম্বন্ধ। কুলীন মহন্তের কপাল মন্দ, আমার গুরুর সঙ্গে হলো না সম্বন্ধ। আমি বুঝলাম না রে, আমি দেখলাম না রে ভালো মন্দ, আমি দেখলাম না রে ভালো মন্দ, আমার ফুটলো না জ্ঞানে রাখি, জ্ঞানে রাখি। আচ্ছা বাবা, একটা কথা মনে হলো, সবাই তো মন্দিরে যান, এই মায়ের মন্দিরে যান না, যখন প্রণাম করেন সবাই কিন্তু চক্ষু বন্ধ করে প্রণাম করেন, চক্ষু খুলে প্রণাম করে কেউ করে না। কিন্তু ওই ওখানে কিন্তু রাস্তায় লেখা থাকে এই মন্দিরে জুতা নিয়ে প্রবেশ করবেন না, এটা তো লেখা থাকে তাই না? কিন্তু মন্দিরে কিন্তু লেখা থাকে যে চোখ মেলে তাকাবেন না, এটা কি লেখা থাকে? চোখ মেলে প্রণাম করবেন না, এটা কি লেখা থাকে? কিন্তু তবু আমরা চোখ মুঁধে প্রণাম করি। কেন করি? ভগবান কৃষ্ণ 4 বছর বয়স একদিন মায়ের কাছে বায়না করলো, মা আমি কিন্তু গরু চড়াতে যাব, গাভী চড়াতে যাব। বলছে না তুই বড় হব, বড় হব। বলছে না আমি গাভী চড়াতে যাব, ধেনু চড়াতে যাব। তাই সারা দিন চলে গেছে, রাত্রি গেছে, তাকে কেউ 1 ফোঁটা ননি মাখন খাওয়াইতে পারেনি। পরের দিন মা যশোদা সিদ্ধান্ত নিল, ঠিক আছে যাবে, তুমি ধেনু চড়াতে যাবে। তাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এবার জুতো তো এনে বার করে দিয়েছে, বাবা এই জুতো পরো। বলছি না মা, আমি তো ধেনু চড়াতে যাব, আমি তো এই জুতো পরবো না। বলছে না বাবা, ওই বনের ভিতরে না অনেক কাটা খোঁচা অনেক কিছু আছে, পায়ে ফুটবে, তখন তুমি ব্যথা পাবে, আঘাত পাবে। তখন বলছে মা, আমরা যখন মন্দিরে যাই তখন কিন্তু ওখানে তো জুতা নিয়ে মন্দিরে যাই না। বলছে হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু তুমি তো গাভী চড়াতে যাবে। আচ্ছা মা, তুমি জানো না গাভীর ভিতরে 33 কোটি দেবতা বাস করে? মা যশোদা থেমে গেছে। তাহলে ওটা এই মন্দিরের থেকে তো ওটার বড় মন্দির মা। আমি জুতো পরব না। কৃষ্ণ তো কোনোদিন ধেনু বস্য সরাইতে গিয়ে গাভীর ওই জুতা পরেনি। আর আমরা গরুকে মারধর করি, একটা ফুল যে তার মানে পিঠের মধ্যে রাখবেন এমন কোনো জায়গা নাই যে এইখানে আমি ফুলটা রাখবো, কারণ তার সারা শরীরে 33 কোটি দেবতা বাস করে। তাহলে আমরা কি করে দেখবো তারে? আমরা কি গরুকে কখনো চোখ বন্ধ করে এইরকম করে প্রণাম করি? এই চর্ম চোখে বাবা তাকে দেখা যায় না। চোখ বন্ধ করে ঈশ্বরের ধ্যান করি, মাকে প্রণাম করি, অর্থাৎ এই চর্মচক্ষুটা বন্ধ করি, করে জ্ঞান চক্ষুর উদয় করতে চাই। যদি তিনি কৃপা করে জ্ঞান চক্ষুর উদয় হতে পারে, তখনই রাধা গোবিন্দ দর্শন করতে পারে। এই জন্য চক্ষু বন্ধ করে প্রণাম করে। বাজাও। ডাকো রাধা কৃষ্ণ বলে, ডাকো রাধা
বলে মরণকালে বলবি কি? হরি বল বলবি কবে ওরে মন পাখি? হ্যাঁ, হরি বল বলবি কবে ওরে মন পাখি? হরি বল বলবি কবে ওরে মন পাখি? হরি বল বলবি কবে ওরে মন পাখি? হরি বল বলবি কবে ওরে আকাশ? হরি বল বলবি কবে? জয় 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 জয়। বহুদিন আগে একবার গানটা গেয়েছিলাম, আবার বহুদিন পর গানটা গাইলাম। গানটা কেউ করে না। রাধামোহন আর উজ্জ্বল দাস বাউল এক ট্রেনের মধ্যে যাচ্ছিল, তো এই এক ভিখারি ওই দিন কানা করে ভিক্ষা চাইছিলেন। ওই বসে বসে দুইজনে মিলে গানখানা লিখেছিলেন। সেই গানখানাই আপনাদের চরণতলে নিবেদন করলাম। ফিরে আসি প্রশ্নের দেশে। কৃষ্ণের ৮শত নাম, এই ১০৮টা নাম এখন যে এসআইরে করতেছে সে ঠেলা পাইব এসআইরে নামভুক্ত করতে। কেন, কোন নামটা দিবে, কোন নামটা তার আসল? জ্ঞানেশ কুমারের জ্ঞান বুদ্ধি হারায় যাবে। আরে জ্ঞানেশ কুমার তোমার মতো পাগল না। জ্ঞানেশ কুমার ঠিক মতো বাইসে বুইসে ঝালাই করে লেপা মুসা করে পরিষ্কার করে নিয়ে আসল নামটা বসাবে। যতবার তোমার আসল নাম ঠিক না হবে ততবার নোটিশ তোমাকে পাঠাই যাবে। কি বাবা, এটা হচ্ছে সংশোধন করার জন্য, তাই তো? সংশোধন করা মানে ঝালাই বাসাই। একটা পুরানা ঘর বহুদিন থেকে পড়ে আছে, কেউ থাকে না, সেই ঘরে ঢুকতে গেলে নিশ্চয়ই ঝাড় পোছ করতে হবে, লেপা মুছা করতেই হবে, তাই না? করতে তো হবেই। করতে করতে তারপর পরিষ্কার করে সেই ঘরে থাকা যাবে। আর যদি খুলেই ঢুকে একদম ঘরে থাকার জন্য আপনি রেডি হন, পারবেন কি? ভাঙা কাজ থাকতে পারে, সাপ থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে, মাকড়সার জ্বালা দিয়ে ভক্তি হতে পারে, ধুলাবালি ইত্যাদি ইত্যাদি ঘরের মধ্যে রয়েছেন। তাহলে সেটাকে পয় পরিষ্কার করতে হবে। এটা হচ্ছে পয় পরিষ্কার করার জন্য। যতই নাম তুমি রাখো না কেন বন্ধু, ওটাকে পয় পরিষ্কার করতেই হবে, করে নেবে। এর মধ্যে ভয় পেয়ে তো কোনো লাভ নাই। যতগুলোই নাম থাক, আমার যেমন অনেকগুলো নাম। কেউ ডাকে মণি, কেউ ডাকে তারামণি, কেউ ডাকে তারা, কেউ ডাকে কণিকা। কণিকা নামটা আমার রেশন কার্ডে একদম বইয়ে টয়ে সব কিছুতে ছিল, কিন্তু এখন আসল নামটা হচ্ছে তারামণি। যে যেটা ধরে ডাকে আমি সেটা ধরে উত্তর দিই, কোনো অসুবিধা নাই তো। কিন্তু নামটা তো একটাই, তা কৃষ্ণ। কৃষ্ণ নামটা কে রাখলো বাবা? গর্গমুনি ধ্যানেতে জেনে রেখেছিল যে এই নামটাই তার সঠিক হবে। কেননা কৃষ্ণ হচ্ছে একটা কর্ষণ শক্তি। যার ভিতরে কর্ষণ শক্তিটা আছে তিনি এই নামটা পাওয়ার যোগ্য। যার জন্য এত নাম রাখলেন। যে গিরি ধরেছিল নাম রাখলেন গিরি গোবর্ধন, তাই তো? বিভিন্ন ধরনের নাম রেখেছেন, কিন্তু না, গর্গমুনি ধ্যানে বসে তারপরে এই নামটা ঝালাই পোছাই করে পরিষ্কার করে রাখলেন কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে কর্ষণ শক্তি। খুব সংক্ষেপে, অনেক কথা ছিল কর্ষণ শক্তির মধ্যে, অনেক কথা, অত দূরে যাব না কেন সময় একদম ঘনিয়ে এসেছেন। এবার যাই, নামের জন্মটা কোথায়? রেবা নদী। রেবা নদীর তীরে বেতস বনের যেখানে ছিল, সেই বেতস বনের মধ্যে ভরদ্বাস মুনির আশ্রম ছিল। রেভা নদীর তীরে বেতস বনে ভরদ্বাস মুনির আশ্রম রয়। ভরদ্বাস মুনি যজমানিতে যায়, অর্থাৎ ভিক্ষা টিক্ষা করতে যায় আর কি, যেমন সিধা উঠাতে যায়। যখন গিয়েছেন ফিরে এসে দেখতে পায় ওই বেতস বনের মধ্যে, ভরদ্বাস মুনি দেখছেন বেতস বনের মধ্যে দুজন কিশোর আর কিশোরী, ছোট্ট বাচ্চা, তারা কামে লিপ্ত হয়ে আছে। এটা কি সম্ভব বাবা? এর তাদের মধ্যে কামটা কি জিনিস ওরা বুঝতে পারবে কি? ছোট একটা বাচ্চা, হ্যাঁ তাদের মধ্যে প্রেম আছে মায়ের প্রতি, বাবার প্রতি, খেলার সাথীদের প্রতি, কিন্তু কামটা কি জিনিস সেই বাচ্চাটা বুঝতে পারবে? পারবে না। অথচ সেই বেতস বনে কিশোর আর কিশোরী তারা কামে লিপ্ত হয়েছে, ছোট্ট বাচ্চা। ভরদ্বাস মুনি চিন্তা করলো, কি রে
এই অনাচার তো আমার আশ্রমের সামনে হতে দেওয়া যাবে না, না এটা অসম্ভব। কি করলেন, কুমণ্ডলের জল নিয়ে ছিটা দিলেন। যখন বাবা ছিটা দিলেন, এক জায়গায় ছিল হয়ে গেল দু জায়গায়। ভস্ম তো হলেন না, কারণ কুমণ্ডলের জল, তাদের মন্ত্রপুত এমন শক্তি, তাদের এমন শক্তি, সেই জল নিয়ে ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভস্ম হয়ে যাবে যদি কোনো কুবাসনা নিয়ে সেখানে তারা থাকে। কিন্তু উল্টা হয়ে গেল, ভস্ম তো হলোই না, ছিল এক জায়গায়, হলো দু জায়গায়, তার মানে দুই দুই চারজন হয়ে গেল। ভরদ্বাস মুনি মাথাটাই খারাপ হয়ে গেল, বলছে আমার কি মন্ত্রটাই ভুল, আর একবার চেষ্টা করে দেখি তো। আবার জল নিয়ে মন্ত্র পড়ে আবার যখন ছিটা দিল বাবা, হয়ে গেল তিন জায়গায়, ও চার জায়গায়, চার জায়গায় হয়ে গেল। ভরদ্বাস মুনি চিন্তা করছে, না আমাকে একটু পরীক্ষা করা দরকার আছে, আমার মন্ত্রই ভুল হচ্ছে না, আমার জলেরই কোনো গন্ডগোল আছে। এইবার নিয়ে বেত্রস বনের এক কোনায় যখন ছিটা দিল জলটা, ওই একটা পুড়ে ছাই হয়ে গেল। ভরদ্বাস মুনি চিন্তা করলো, না এটা তো আমার ব্যর্থ হতে পারে না, আর একবার চেষ্টা করে দেখি। আর একবার জল নিয়ে যখন মন্ত্রপুত করে ছিটা দেয়, ছিল চার জায়গায়, হয়ে গেল আট জায়গায়। তখন ভরদ্বাস মুনির মাথাটাই ঘুরে যায়। ভরদ্বাস মুনি এই তত্ত্ব জানার জন্য ছুটে গেলেন কার কাছে? শিবের কাছে। শিবের কাছে গিয়ে বললেন, এই এই বৃত্তান্ত, এই এই ব্যাপার আমি কিছু বুঝতে পারছি না, প্রভু আপনি যদি একটু বুঝিয়ে দেন। কথা শুনে শিব ধ্যানস্থ হলেন, ধ্যান করে তিনিও কিছু পেলেন না। শিব বলছে, এটা আমার দ্বারা কখনোই সম্ভব না, এটা আমার ধ্যানে কোনোভাবেই ধরা পড়ছে না, এটা আমার দ্বারা কোনোভাবেই সম্ভব না, তুমি চলে যাও ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে যখন গেলেন, বৃত্তান্ত খুলে বললেন। ব্রহ্মাও চতুর্মুখে ধ্যান করা শুরু করে দিলেন। কি ব্যাপারটা, এরকম ঘটনা তো কখনো ঘটেনি। তিনিও ধ্যান করে কিচ্ছু পেলেন না। ভরদ্বাস মুনি বললেন, প্রভু ব্রহ্মদেব কিছু পেলেন? বলছে, না ভরদ্বাস, এটা আমার দ্বারা কখনো সম্ভব হবে না, তুমি এক কাজ করো, তুমি বিষ্ণুর কাছে চলে যাও। আবার ভরদ্বাস মুনি দৌড়াতে দৌড়াতে, ছুটতে ছুটতে বিষ্ণুর কাছে যখন গেলেন, বিষ্ণু ধ্যান করলেন, ঘটনাগুলো খুলে বললেন। বিষ্ণু ধ্যানস্থ হলেন, ধ্যান করে বিষ্ণু কিছু পেলেন না। বিষ্ণু বলছে, এটা আমার দ্বারাও সম্ভব না, তুমি মহাবিষ্ণুর কাছে চলে যাও, সেই এই ঘটনা বলতে পারবে, তাছাড়া আর কেউ বলতে পারবে না। যখন মহাবিষ্ণুর কাছে গেল, মহাবিষ্ণু বলল, ভরদ্বাজ এটা আর কেউ না, এটা হচ্ছে কিশোর আর কিশোরী স্বয়ং রাধা ও গোবিন্দ, এখানেই হলো নামের জন্ম। বাবা আমি খুব সংক্ষেপে বললাম, কেন আমাদের সময় ফুরিয়ে এসেছেন, আমরা একটু মুখোমুখি হব। এখানেই হলো নামের জন্ম। এই তোমার জিজ্ঞাসা ছিল, খুব সংক্ষেপের মধ্যে জবাব হলো, জবাবের অভাব নাই। এইবার উঠো, দুজনে একটু মুখামুখি কিছু কথা বলতে চাই। কথা আর বলার দরকার নেই, পালা এখানে রেখে আমরা একটু দাঁড়াই। হ্যালো 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 টেস্ট, হ্যালো হ্যালো হ্যালো, আচ্ছা আচ্ছা, একদম খুব সংক্ষেপে। ওরে দিলি যাহারে চাই বন্ধুরে, ওরে আমার মনে যাহারে চাই, কৃষ্ণ কথা গুরু কথা মধুময় যে হয় রে, দিলে যারে চাই বন্ধুরে আমার, গুরু কথা কৃষ্ণ কথা অমূল্য রতন, যতই লাড়বেন ঘাটবেন মধুময় হবে সর্বক্ষণ। কি বাবা, এক জায়গায় 72 প্রহর নাম যজ্ঞ হচ্ছে, 72 প্রহর একই নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা তো আলাদা কিছু বলে না, খালি একটাই বলতেছে, সুরের একটু হয়তো এদিক সেদিক হয় না। এখন এখন হয় সুর ভালো ভালো, কিন্তু নাম, হিন্দি গানের সুর লাগায়, নাম কিন্তু কখনো অরসি হয় না। যতই শুনেন ততই যেন খিদা বেড়ে যায়।
এই নাম একটা এমনই জিনিস, অন্য কিছু খাবার খেলে পেট ভরে যায় আর খেতে ইচ্ছে করে না, কিন্তু বাবা নামে পেট ভরে না, যত খান খিদা বাড়ে। এই তো নামের মাহাত্ম্য আমি কৃষ্ণ নামের মধ্যে পাই। এইখানে সংযুক্ত গুরু বটে চাই। গুরু ছাড়া গোবিন্দ ভজে, সে জীব নরকে ভজে। কি আছে? আছে তার প্রমাণ। গুরু ছাড়া সম্পূর্ণ হয় না, আছে অনেক তার বিধান। তবে একটা কথা, মাঝখানে একটা কথা বলতে চাই। একজন শুনতে চেয়েছেন যে কৃষ্ণ নিয়ে অনেক কথাই বলে, যে কৃষ্ণের বাঁশিটা, সেই বাঁশের জন্মটা কোথায়? এই মাঝখানে তবে এই আলোচনা এই পালার মধ্যে হয় না, তবে জিজ্ঞাসা করেছে যখন জবাব অবশ্যই করবে। বাঁশিটার জন্মটা কোথায়? বাবা শ্লোকের মধ্যে আছেন, বৃহস্পতি কৃত যজ্ঞ বংশ উদ্ভব তমোজ্জ্বল তম বংশে পঞ্চবিংশতি, এক পর্বে কৃষ্ণ বংশে গোপী মনোহরঙ্গত। অর্থাৎ নবমে সারঙ্গ বিষ্ণু, সপ্তমে কুদণ্ড রাম, আর পঞ্চমে কাঞ্চন হর, ত্রিয়মে গান্ডীব অর্জুন। কয় পর্ব হলো বাবা? 9, 7, 5, 3। পর্বটা কয়টা হলো হিসাব করেন। নবমে সারঙ্গ বিষ্ণু, সপ্তমে কুদণ্ড রাম, পঞ্চমে কাঞ্চন হর, ত্রিয়মে গান্ডীব অর্জুন, আর এক পর্বে কৃষ্ণ বংশে গোপী মনোহরঙ্গত। 24.5 পর্ব ছিল বাসখানা, 24 পর্বে এই ধনুকগুলা হলো, আর অর্ধ পর্ব যে আগালে ছিল সেটাই দিয়ে কৃষ্ণের বাঁশি হলো। এই প্রশ্নের জবাব যিনি করেছেন, এই বাঁশির জন্ম, এই বাঁশের জন্ম বৃহস্পতি হ্যাঁ, যজ্ঞ করেছিল, সেই যজ্ঞের থেকে এই বাঁশের জন্ম। শাস্ত্রে লেখা রইল। শোনো, এতক্ষণ ধরে আমরা গুরু কৃষ্ণ দুইজনাতে করলাম ভাবের লড়াই। একটা জিজ্ঞাসা করব বলে মনের বাসনা জানাই। আচ্ছা ঠিক আছে, বল। আচ্ছা গুরুদেব, আমি না কিছু বুঝতে পারি না। ওই যে সাদা কালা যে সন্তানরা জন্মায়, ওটা তো তোমরা গুরুর ঘরে আসো, আমি তার গুরুর ঘরে যাই নাই, ওই জন্য বুঝতে পারি নাই। এক ছাঁচের থেকে ইট যখন বানানো হয় একরকম হয়, তাই না বাবা? এক ছাঁচের থেকে ইট বানালে একরকম হয়। তো এইখানে মানুষের মধ্যে কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের মিল নেই, এইটা কেমন করে আমি বুঝলাম না বিষয়। কোক শাস্ত্রে আছে বর্ণনা, মিথ্যা কথা নয়। যেদিন সৃষ্টি করবে সেই দিন সকালবেলা বের হয়ে যদি কারো দর্শনপাত দেখতে পায়, কারো দর্শন করে, তাহলে কালো সন্তান হবে। বাহ, শাস্ত্র মিথ্যা লিখবে না। তাহলে আমি সকালবেলা উঠেই যদি একটা হাতি দেখি, কি বাবা, তাহলে হাতি হবে কি? গ্রন্থে যা লেখা আছে ওটা কি মিথ্যা? ওটাও মিথ্যা না। সায়েন্স বিজ্ঞান দুইটারই দরকার। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান উপার্জন যে করে, বিজ্ঞান বলে মানা হয় গো ভবেরই বাজারে। বিশেষ জ্ঞান উপার্জন করে যারা, বিজ্ঞান হয় তারা। এটা কালো ফসার অনেক কারণ আছে। পিতা মাতা দুইজনেই যদি কালো ফর্সা, মানে পিতা কালো মা যদি ফর্সা হয়, অনেক সময় 3টি সন্তানের মধ্যে 2টি কালো সন্তান রয়, না বাবা? হয়ে যায়।
একটা হলো মায়ের ফসা, মায়ের রূপ ধরছে, আর দুইটা বাবার রূপ পাইছে। কিন্তু এমন একটা ঘটনা আমার বন্ধুর মধ্যে, মিথ্যা কথা না, এই মায়ের মন্দিরের সামনে সত্য কথা বলছি, এবার বিচার করবেন 10 জনা। পিতা মাতা 2 জনায় খুব কালো ছিল, 2টি সন্তান আগে কালোই হলো, 3 নম্বরের সন্তানটা ফর্সা যে জন্মাইলো। আমার মনে হয় হাওলাত করে নিছিল, কারো কাছ থেকে হাওলাত করে নিছিল, যার জন্য ফর্সা হয়ে জন্মাইছে। এই যে মনে করছিল, এই যে স্বামী স্ত্রীর মধ্যে 2 জনের মধ্যে যে দ্বন্দ্ব বাজলো, মা যেটা আমার সন্তান না, এত ফর্সা তো হওয়ার কথা না। এই যে 2 জনের দ্বন্দ্ব আজও মিটে নাই। মেয়েটার বিয়ে হয়ে গেছে, মেয়ে হয়েছে, কিন্তু এদের দ্বন্দ্ব মিটে নেই। না না, আসলে তা না। শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, এই পক্ষের মধ্যে যদি পরে সৃষ্টি যখনই করতে যাবে, শুক্লপক্ষে জন্মালে ফর্সা ভবেরই বাজারে। এটা একদম সত্য কথা। আরেকটা কথা, বেশিরভাগ আদিবাসী যারা, তারা কিন্তু বেশিরভাগটা কালো, তাই না বাবা? ওই আদিবাসীর একটি সন্তান মেয়ে যদি বাঙালি সমাজে কেউ বিয়ে করে, একটা পুরুষ কেটে গেল, দ্বিতীয় পুরুষ আবার জন্মাইল ভবেরই বাজারে। ওরা কিন্তু পরে আর কালো হবে না, ওরা এই বাঙালির মতোই, মানে চেহারা গঠন যা কিছু ইত্যাদি সব বাঙালির মতো। বাঙালি পরিবেশে একটা আদিবাসীও যদি এই বাঙালি সমাজে একসঙ্গে একা থাকে, ও কিন্তু এই বাঙালি পরিবেশে বাঙালি একদম, তার সব কিছু বাঙালি হয়ে যাবে। এই জন্য পরিবেশের আছে দরকার। শুনেন 10 জনা, সত্য কথা বলছে বিজ্ঞান, মিথ্যা তো বলে না। অনেক কথা বাবা। শুক্লপক্ষ আর কৃষ্ণপক্ষ 2 জন। আচ্ছা, নেপালে না সব ফর্সা মানুষ, চীনের লোক খুব ফর্সা। আচ্ছা, ওখানে কৃষ্ণপক্ষ কি যায় না বাবা? ওখানে কি শুক্লপক্ষই থাকে? আবার আরেকটা বল খেলা টিম আছে না, ক্রিকেট খেলে যে, আফগানিস্তান না না কি যেন জায়গাটা বাবা, হ্যাঁ বাজিল বাজিল, ওখানে মিস মিশা কালো। আচ্ছা, ওখানে কি শুক্লপক্ষ যায় না? আসলে তা না। একটি মানুষ এখানে এই ভারতবর্ষে বেশি দূর না, আলিপুর থেকে বেশি দূর না, দার্জিলিং, দার্জিলিং পরে কালিম্পং, ওই কালিম্পং এ ওখানে ওরা 10 দিন 15 দিন পরে পরে স্নান করে। ওখানে এই সকালবেলা জল সব বড় হয়ে থাকে, তারপরে আগুন দিয়ে গালায়, তারপরে কর্ম করতে হয়। হ্যাঁ, ওরা ওরা পায়খানা প্রস্রাব করে জল খরচা করতে পারে না, ওরা টিস্যু পেপার ব্যবহার করে। না হলে ওই গাছপাতা লতা। কিন্তু চেহারা মানে আপেলের মতো চেহারা। যদিও আপনিও যান, 2 মাস থাকার পরে বাড়ি আসলে আপনার বউ ঢুকতে দিবে না বাড়িতে, যে আমার স্বামী একদম সব পরিবর্তন হয়ে যাবে। তাহলে আবহাওয়া, এই পরিবেশ 2-এর দরকার হয়। বিজ্ঞান মতো রয়েছে লেখা, বললাম সমুদয়। সময় সময় অল্প, করা বেশি যাবে না সময় গল্প। নাই, তোমার কাছে বলতে চাই, যেই কৃষ্ণ সেই গুরু, 2 জনেই আমরা এক হয়ে দাঁড়াই। বেশ, তবে আমরা 2 জনে এক হয়ে বৈষ্ণব সেবার করব আয়োজন।
সকল ভক্ত মায়েদের কাছে আত্মনিবেদন। বেশ বেশ। ওমা, এই যে গুরু কৃষ্ণের লড়াই, এই লড়াইয়ের মধ্যে 10, 20, 50 টাকা, 100 টাকা সকলে করে যাবেন দান। দানের মতো পুণ্য নাই মা, সবাই বললাম সত্যি দানের মতো পুণ্য নাই। এবার বাবারাও কিন্তু করবেন দান, কি পূর্ণতা করবেন না। কি হয়েছিল কিছু বছর আগে যে লোক মারা গেল? কুম্ভ মেলা। হ্যাঁ? কুম্ভ মেলা। না না না, কি রোগ হয়েছিল? ওহ, করোনা। করোনা। মা, আমাদের দেশে তো আমরা ভালোই ছিলাম। কোন কোন টিভিতে দেখেছেন তো, কোটি কোটি লোক মারা গেছে। আরে মারাও যায় না, জ্যান্ত আমরা- মানুষ পুড়িয়ে দিছে। আমরা ঈশ্বরের কাছে করুণা চাই, আমায় করুণা করো। আর করুণা করতে করতে করোনা, এই করোনা আসে যদি মাগো, দেখবেন চিন্তা করে সমাজে সকলে যাবে মারা, করুণা পাওয়া যাবে না তারে। করুণা, করুণার করুণা এক না। তাই গোবিন্দের কাছে করুণা আমরা সকলে বটে চাই। এর জন্য মা আপনাদের কাছে ভিক্ষা মাগি সভাতে জানাই। বেশ, আজকে গুরু কৃষ্ণ দুইজনা। আমরা মিথ্যা হতে পারি, তারা কিন্তু মিথ্যা না, তাই না বাবা? আমরা দুজন এখানে মিথ্যা হতে পারি উপলক্ষ, কিন্তু তারা কিন্তু মিথ্যা না। তারা গুরু কৃষ্ণ দুইজনা এখনো বটে আছে। তাই তাদের জন্য ভিক্ষা মাগি আপনাদেরও কাছে।